गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে আমরা চলে যাই সরাসরি শ্লোকে। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 20 নম্বর শ্লোক। বিংশ अहमात्मा गुराकेश सर्वभूताशयस्थितः अहमात्मा गुराकेश सर्वभूताशयस्थितः अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च अहमात्मा गुराकेश सर्वभूताशयस्थितः अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च। গুরাকেশ, হে নিদ্রাজয়ী অর্জুন, ভূতানাম সকল প্রাণীর, আদি মধ্যম চ আদি মধ্য এবং অন্তঃ অন্তে, অহম এব আমি অবস্থিত, চ সর্বভূতাশয়স্থিতঃ এবং তাদের হৃদয়ে, আত্মা আত্মারূপেও অহম আমি অবস্থান করছি। হে নিদ্রাজয়ী অর্জুন, সকল প্রাণীর আদি মধ্য এবং অন্তে
আমি অবস্থিত, এবং তাদের হৃদয়করণে, হৃদয়ের অন্তঃকরণে আত্মারূপেও আমি অবস্থান করি। গুরুদেব লিখছেন, শ্রী ভগবানের বিভূতি শ্রবণের পূর্বে একটা প্রধান চিন্তনীয় বিষয় আছে। কি হলো অন্নকুসুমা? বলছি পম্পা কাকিমা একটা কোশ্চেন করেছিল, বলেছিল আজকে বলবে। হ্যাঁ, পম্পা কাকিমা একটা অঙ্ককে কোশ্চেন করেছিল, তুমি বলেছিলে আজকে বলবে। এইমাত্র একজনের কাছে শুনলাম যে এখনো রাবিলের আটকাতে পারছি না, তো তার থেকে আমি প্রেরণা পেলাম। ভদু যেটা বলছে সেটাতে মন নেই। বলে এক তো মনে করিয়ে দিই, তারপর আবার তুই তোমার বকাও খাই। এ তো মহান ফ্যাসাদে পড়েছি বাপু। হ্যাঁ, ফ্যাসাদ, সৎসঙ্গ একটা ফ্যাসাদই। এগোলেও বকা, পেছলেও বকা, তো বুঝতে পারা যায় না কোনখানে কোনটা ঠিক করছি। হ্যাঁ, পম্পা মায়ের কোশ্চেনের উত্তর দিতে হবে, ঠিক ঠিক বলেছ। হরি ওম তৎসৎ। থাক তাহলে আজকে ভগবত গীতা পম্পা মায়ের প্রশ্নেরই উত্তর দিই। বলো অর্ঘ্য বাবা, তুমি বার করেছো? কুটিম ত্বক্তা হরিম ভজতের আগে কি লেখা আছে? কাল দেখেছিলাম কিন্তু কোনো শ্লোক ওইখানে পাই নাই মনে। ঠিক আছে, অগত্যা তুমি পাওনি যখন আমাকে পেতে হবে। মানে ওই প্রবন্ধটাই দেখেছিলাম, ওই প্রবন্ধে তো ওই শ্লোকটা হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক, ওই প্রবন্ধে ওই শ্লোকটা নেই। তো এই শ্লোকটা হলো গিয়ে শতম বিহায় ভক্তব্যম, শতম বিহায় ভোক্তব্যম, সহস্রম স্নানমাচারেম, সহস্রম স্নানম আচরেत्, লক্ষ্যম বিহায় দাতব্যম, লক্ষ্যম বিহায় দাতব্যম, কোটিম ত্যক্ত্বা হরিং ভজেৎ। এই হচ্ছে পুরো শ্লোক। আবার আমি জিজ্ঞেস করবো কোনোদিন, কারণ আমি তো ভুলে যাই, ভোলাক্কর, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো শ্লোকটা কি। প্রত্যেকে লিখে রাখছো আশা করছি, না হলে ইউটিউব থেকে আবার শুনে লিখে রাখবে শ্লোকটা। এই শ্লোকটা
আমার প্রভু অনেক জায়গায় বারংবার ব্যবহার করেছেন, আর এর থেকে এটা প্রশ্ন আসা অত্যন্ত স্বাভাবিক। আমার ভালো লাগছে যে এইরকম প্রশ্ন তোমাদের মনের মধ্যে উত্থিত হচ্ছে, খুবই সুন্দর। তো দেখো, এই যে কঠিন তো একটা হরিম ভজতির কথা এখানে লেখা আছে, তার পূর্ব যে সন্দর্ভ, সেই সন্দর্ভটা বোঝো। মানে প্রকরণটা কি? বললাম না যে কোনো বিষয়ে যখন কোন একটা ভাবকে যখন আমরা তার আলোচনা করি, সেটার বোঝার চেষ্টা করি, তখন সেই ভাবটা কোন বিষয় সম্বন্ধে প্রকাশিত হয়েছে সেইটা দেখতে হয়। এটাকে বলে সন্দর্ভ বা প্রকরণ। প্রকরণটা কি, বিষয়টা কি, সেখানে কি বলতে চাইছে গোটা চ্যাপ্টারটা, বা ওই 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 সময় ওই নট চ্যাপ্টার, ওই যে যে স্ট্যানজা, যেটাই কি বলে অনুচ্ছেদ, সেই জায়গাটা কি বলতে চাইছে, কিভাবে প্রকাশ করতে চাইছে, সেই অনুযায়ী সেখানে যে ভাবের প্রকাশ হয় সেইটা ধরতে হয়। এটা হচ্ছে সাহিত্যের একটা লেখনীর একটা মর্যাদা। যেখানে খুশি যা কিছু ভাব আমরা প্রকাশ করতে পারি না। তাই জন্য কোনো বিষয়ে যদি কোনো ভাব হয়, তোমাকে যদি বলতে হয় বা তুমি যদি বিশ্লেষণ করতে চাও, সঙ্গে সঙ্গে বলবে না আগে পেছনে কি বলেছে একটু শোনা আমাকে। সেটাকে বুঝে নিতে হয়, কারণ একই রকম ভাব সবার জন্য এক নয়, সব পরিস্থিতিতে এক নয়, সব প্রকাশেও এক নয়। একই কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ব্যবহৃত হয়। তো তাই ভাবটাকে দেখতে হয়, যেটা তোমাকে বলছিলাম আমি, যে তো পম্পা মা তো সকালবেলায় সকালবেলা কখন ফোন করে স্যারেন্ডার করেছে যে আমি নেই, আমি কোথাও নেই এর মধ্যে, আমি তো শুধু একবার শুনেছিলাম, যেই শুনেছি শ্লোক বার করতে হবে, তো সঙ্গে সঙ্গে ফোন করে স্যারেন্ডার। না 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 না, আমাকে সেই কি বলে যে না, ইন্টারিম বেল চাওয়া হয় না আগে থেকে, যাতে না ধরা পড়ে, আহ, আমাকে আগে ক্ষমা করো, আমি নেই এর মধ্যে কোথাও। তো হরিম কঠিন তো একটা হরিম ভাজেত, এটা আমরা প্রায় ব্যবহার করি, কিন্তু তার সাথে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম তার সাথে একটা অদ্ভুত মিলও আছে, আর প্রাকৃত স্তরে আবার অমিলও আছে। কোটিম ত্যাগটা মানে হচ্ছে কোটি ব্যক্তিকে ত্যাগ নয়। এখানে বোঝো কি বলছে, শতং বিহায় ভোক্তব্যম, মানে সমস্ত শত কাজ ছেড়ে। এর মানে হচ্ছে তোমার কাছে যদি 100 কাজ থাকে, এই 100 কাজ ছেড়ে আগে খাবার গ্রহণ করো, খাদ্য খাও। ভোক্তব্য মানে খাও কিছু। খাবারকে ত্যাগ করে শত কাজ করে কোনো লাভ নেই, এবং উচিত নয়। শাস্ত্র বলছে উচিত নয়, উচিত ঔচিত্যের জায়গায় আসছে, যে সব শত কাজ যদি তোমার হাতে থাকে, 100টা কাজ তুমি ছেড়ে দাও, দিয়ে আগে সময়ে খাও, সময়ে শুদ্ধ সাত্ত্বিক আহার করো। তারপরে কি বলছে, আহারের থেকে উচ্চ স্তরের কি নিয়ে যাচ্ছেন শাস্ত্র, না সহস্রম স্নানম আচারে। তোমার হাতে যদি 1000 কাজ থাকে, 1000 কাজ ফেলে দিয়ে সময়ে স্নান করো। অনেক করে একজনকে বলে 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 আজকাল সে 8টা সাড়ে 8টার মধ্যে স্নান করে, নাহলে 10টা সাড়ে 10টা 11টা সাড়ে 11টায় স্নান করতো। ফোন করলি ওরা স্নান করেছিস, না করিনি, যাক বলে বলে এখন করে। খুব ভালো। তো স্নান করতে বলছেন দেখো শাস্ত্রে, যে 1000 কাজ যদিও তোমার মধ্যে থাকে, কিন্তু সময়ে স্নানটি করো। কতটা তাহলে
এই স্নান কতটা আমাদের জন্য জরুরি চিন্তা করো। তাই জন্য দেখো আমাদের প্রচলিত আছে যে আগে স্নান করে তারপর খাও। এটা একটা অদ্ভুত প্রচলন আছে না? হুম। তারপর কি বলছেন দেখো, যে লক্ষ্যম বিহায় দাতব্যম, মানে তোমার হাতে যদি লক্ষ্য কাজ থাকে, তোমার লক্ষ্য ইম্পর্টেন্ট কাজ ছেড়ে যদি কোথাও দান করতে পারো কিছু, হুম, সেটা আগে করো, আগে দান করে দাও। হ্যাঁ? আমাদের এখনকার সমাজে বলে আগে জোগাড় করো, আগে সংগ্রহ করো। শাস্ত্র বলছে না, আগে দান করো। যদি সুখ পেতে চাও তো দাও, 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 ভোগ করার আগে দাও। লক্ষ্য কাজ ছেড়ে দিয়ে কিছু না কিছু দাও, ভালো ব্যবহার দাও, ভালো সঙ্গ দাও, একটা হাসি দিতে পারো, একটা পজিটিভ, কিরে কেমন আছিস, ভালো, সব ভালো হবে, একটা পাঠ। তার জন্য তো কোনো পয়সা লাগে না। দান মানে শুধু পয়সা করেই নয়, এগুলো অনেক বেশি দান। একটু সময় দান, হুম, যার কাছে কেউ বসে না, তুমি গিয়ে একটু বসলে, তার বক বক শুনলে, কত বড় দান। কারণ ভেবো না যে তোমার বক বক শোনার জন্য কেউ থাকবে। তুমি আজকে দিলে তুমিও পাবে কোনো না কোনো দিন একদিন, কেউ এসে তোমার পাশেও বসবে। খুব বড় দান। সময় দান হচ্ছে সবচেয়ে বড় দান, জানো কি? জীবনের সময় দান হচ্ছে সবচেয়ে বড় দান, এটা মনে রাখবে সব সময়। তাই কেউ হয়তো খুব লাখ টাকা কেন, কোটি টাকার একটা গাড়ি তোমাকে উপহার দিল, এসে ড্রাইভার, সফার ড্রিভেন ড্রাইভার এসে তোমাকে পৌঁছে দিয়ে গেল, চাবিটা আপনাকে দিয়েছেন একজন, আর কেউ তার কাছে দিনহীন, সে এসে তোমার পাশে প্রত্যেকদিন বসে, জিজ্ঞেস করে কি গো কেমন আছো, খেয়েছো একটুখানি, that person is much better. তাকে সম্মান দাও, সে সময় দিচ্ছে তোমার, ভেবো না সে ফালতু, তার সময় ফালতু বলে এসে বক বক করছে তোমার সাথে, না না না, কখনো এরকম ভেবো না, বলে এ তো ফালতু বক বক করে। সময় দান করছে তোমার। কাউকে যদি কিছু দিতে না পারো, কমসে কম সময় তো দিতে পারো, তো লক্ষ্য কাজ ছেড়ে দিয়ে একটু সময় দাও, 1 মিনিট 2 মিনিট কথা বলে নাও। তারপর বলছেন যে কঠিন তো একটা হরিম ভজেত। এই শ্লোকটার অনেক ব্যাখ্যা হতে পারে, যে ব্যাখ্যাটা এখনই আমাদের শ্রবণের করলে ভালো লাগে সেটা হচ্ছে, দেখো এখানে ক্রম পর্যায় আছে, একটা একটা উন্নতির পর্যায় আছে, যে প্রথমে আমার খাদ্য না হলে আমি চিন্তাই করতে পারবো না। তাই জন্য আমরা স্বাভাবিকভাবেই আমাদের শরীর রক্ষার্থে বা আমাদের আহ, মন রক্ষার্থেও, কারণ খাদ্যের ক্ষুদ্র অংশই মন তৈরি করে, খাদ্যের যে সূক্ষ্ম অংশই সেটাই মন তৈরি করে। তো খাদ্য না হলে আমাদের মন থাকছে না, আমাদের কর্মক্ষমতা থাকে না। তাই আগে বলছে তুমি খাবারটা খাও, শরীরটাকে টেকাও, নিজে কর্মক্ষম হও, নিজেকে টেকাও আগে। এটা অত্যন্ত নিম্ন স্তরের। বলছে তারপরে কি করো, স্নানম আচারেত, মানে কি, ধর্ম আচরণ করো, ঠিক টাইমে স্নান করো, ঠিক সময়ে পুজো অর্চনা করো, ঠিক সময়ে যে যে কাজগুলো করা দরকার সেগুলো করো জীবনে, যাতে তোমার জীবনটা সর্বাঙ্গীন সুন্দর হয়। জীবনের জন্য করো, এটা দরকার আছে করা, ধর্ম। তো এরপর থেকে ধর্মের একটু উচ্চ স্তর কি না, যা তুমি শুধু গ্রহণ করো না, তুমি কিছু দাও, তুমি দিতে এসছো এখানে,
কারণ যত দেবে তার 10 গুণ পাবে ফিরে। যদি ব্যবসায়িক বুদ্ধি, মানে ব্যবসায়িক আর ব্যবসায়িক বুদ্ধির মধ্যে পার্থক্য আছে কিন্তু। ব্যবসায়িক বুদ্ধি আর ব্যবসায়িক বুদ্ধি কিন্তু এক নয়। যেটা আমরা গীতাতে ব্যবসায়ত্তা বুদ্ধি পড়ি, ও অনেকবার শুনেছি না, ব্যবসায়ত্তা বুদ্ধি, ব্যবসায়ত্তা বুদ্ধি মানে ব্যবসা বুদ্ধি নয়। ব্যবসিত বুদ্ধিকে বলে ব্যবসায়ত্মক বুদ্ধি। আর একটা হচ্ছে ব্যবসায়ত্মিক বুদ্ধি, যে ব্যবসা করছে, মানে লাভ লোকসানের যে ভালো বোঝে। তো লাভ লোকসান যদি ভালো করে বুঝতে হয়, তাহলে দান করো আগে। হুম, ত্যক্তেন ভুঞ্জিতাঃ, বেদের কথা, উপনিষদের কথা। আগে ত্যাগ করো, তারপরে ভোগ করো, তাই দান করো। এরপরে তোমার আরো উচ্চ স্থিতি করার জন্য হরিভজন করো। কঠিন ত্যাগটা যখন এইসব গুলো করবে, যখন এইগুলো আস্তে 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 করবে, তখন কোটি কাজ ছাড়ো। কোটি কি কাজ ছাড়ো? ভোগের কাজ ছাড়ো। মনের যে সমস্ত ভোগাসক্তির কারণে আমার যে সমস্ত সময় চলে যাচ্ছে, যে কাজ আমার মনের ভোগাসক্তির কারণে লাগছে, সেই কর্মত্যাগের কথা বলা হচ্ছে এখানে। কোটিং তো একটা, মানে সেই সমস্ত কর্ম। কি কর্ম? আমার মন নিরন্তর কর্ম করছে, কখনো শান্ত নেই, নিরন্তর কিছু না কিছু করছে। বলছে ওগুলো ছাড়ো, ওই সমস্ত কোটি চিন্তন গুলোকে ছাড়ো। যেটা করা দরকার সেটা করো, আর বাকি সময়টা হরিভজনে লাগাও। এটা হচ্ছে কোটিং তো একটা। আচ্ছা, কোটিং তো একটা হরিম ভজেত মানে কোটি কাজ না। ত্যাগের মতো ত্যাগ করো। কোটি মানে, আরেকটা কোটির মানে হলো এই কোটির মানুষ, এই কোটির বক্তব্য। তো ত্যাগ কোটির ত্যাগ করো। ত্যাগ মানে কি? ত্যাগ মানে কি? ত্যাগ মানে হচ্ছে যে বস্তু তুমি ত্যাগ করছো, তার প্রতি তোমার বিন্দুমাত্র কোনো মমত্ব বা মহত্ব বুদ্ধি নেই। এটা হচ্ছে ত্যাগ। ত্যাগ একবার করার পরে আর মনে থাকাই উচিত নয় যে আমি ত্যাগ করেছি। এটা হচ্ছে ত্যাগের মতো ত্যাগ। এটা হচ্ছে কোটি ত্যাগ। ত্যাগ কোটি। ত্যাগ মানে যথার্থ অর্থে ত্যাগ। তো এইরকম ত্যাগ করো, দিয়ে হরি ভজ। কি করো ত্যাগ? ভোগ ত্যাগ করো। ভোগের আসক্তিকে ত্যাগ করো, ভোগের ইচ্ছাকে ত্যাগ করো। বিষয়কে নয়, ব্যক্তিকে নয়। আর আমরা আলোচনা চলছিল আমাদের কি, যে ত্রিবর্গের মধ্যে যদি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কল্যাণ সূচক না হয়, তাকে পুরুষার্থ বলে ভাবা যাবে না। তার সাথে যদি এই ব্যাখ্যাকে মেলাও, তাহলে বোঝো এখানে কোথায় বলেছে যে তুমি তোমার কর্তব্য কর্মকে ত্যাগ করো। কোথাও বলা আছে কি? কোথায় বলা আছে যে তোমাকে যারা বেষ্টন করে আছে তাদেরকে ত্যাগ করে হরিভজন করো? এরম কোথায় আছে? কোন শাস্ত্র বলছে? কোন মহাপুরুষ বলেন না। হরিভজন ওই ত্যাগ দিয়ে হয় না। সংসার বাইরে নেই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের প্রতি
স্বাভাবিক অর্থেই আমাদের কিছু আশা থেকে থাকে। আর যতক্ষণ কোনো সম্পর্কে কোথাও কারোর প্রতি কামনা আছে, সেটা প্রেম পদবাচ্য নয়, সেটা স্বার্থান্বিত। আর পুরুষকার কি? যে পুরুষকারের কথা গুরুদেব ইঙ্গিত দিচ্ছেন সেটা কি? পঞ্চম পুরুষার্থ প্রেম। মোক্ষকেও বৈষ্ণব নিতে চান না। মোক্ষর ধারণা কি তার কাছে? ভগবত ভাব, ভগবত ভাবাপত্তি রূপ মোক্ষ বলা হয় সেটাকে। মুখ্য মানে শালক্য, শাস্তি, সারূপ্য, সাযুজ্য, এই পাঁচটা মুখ্যর কথা বলা নয়, ওখানে হয় না। ভগবত ভাবাপত্তি রূপ, মনে প্রাণে ভগবানের দাস দাসী হয়ে যাওয়াই হচ্ছে মোক্ষ বৈষ্ণবদের কাছে। আর সেটা তখনই পেতে পারো যখন ভগবানের প্রতি পূর্ণ প্রেম জাগে। আর তা কখন জাগে? যখন আমার চারপাশের মানুষগুলোর প্রতি আমার প্রেম জাগলো না, আর আমি প্রেমী ভক্ত হয়ে যাব। চারপাশের মানুষগুলোই যদি আমার মনে হয় এরা আমার আত্মীয়, আমার স্বজন, আমার বন্ধু, আমার বান্ধব, এরা আমার সাথে এরম 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 ব্যবহার করা উচিত তাদের, ততক্ষণ প্রেম দুরাহত, অনেক দূরে অবস্থান করছে। পুরুষকার যদি হতে হয়, পুরুষকার যদি এই সমস্ত ত্রিবর্গকে দেখো, এই ত্রিবর্গের আচরণ, এই ত্রিবর্গের আচরণ ধর্মাচরণ। আর প্রেম প্রাপ্তি পরধর্ম। তার মাঝখানে অর্ঘ্য বাবা যেটা বলছিল কি, সেটার ব্যাখ্যা কালকে হলো যে যখন তোমার স্থিতিও এরকম হবে, তোমার স্থিতিও এরকম হবে, তখনই তো ভগবান এসে দাঁড়াবেন। ততক্ষণ তো আমাদের, আচ্ছা ভগবান এসে দাঁড়ানোর পরেও শাস্ত্র বলছে এর পরেও আর একটা স্থিতি আছে, সেটা হচ্ছে যত্র যত্র নেত্র স্ফুরে পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এটা ওই স্থিতির থেকেও আরো উচ্চ স্থিতি। হ্যাঁ, সেখান থেকেও আর একটা আগের স্থিতি হচ্ছে ভগবান কেন আসবেন তোমার কাছে? তোমার ত্যাগ, তোমার তিতিক্ষা, তোমার চরণ ধর্মাচরণ, যা ভগবান কি সন্তুষ্ট করতে পেরেছে, ভগবানের প্রসন্নতা বিধান করেছে তোমার সেবা। সেবা মানে কি? সেবা মানে আমি যার সেবা করছি তার প্রসন্নতা। নিজ ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। সেইটাই আমি পড়ছি। এখন কন্যা কুসুম মায়ের মুখ থেকে গুরুদেবই বলা করালেন যে তুই যেভাবে এত বড় বড় গীতা বলতে যাচ্ছিস, তুই আগে এইটা বোঝা, নিজে আগে বোঝ। এই শ্লোকের এটাই ব্যাখ্যা। ভগবান তাই বলছেন, অহমাত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিতঃ। আমি, হে গুরাকেশ, হে অর্জুন, আমি সমস্ত ভূতে বর্তমান। তুমি কোথাও আলাদা করে আমাকে কোথায় পাবে? আমি তো সবার মধ্যে বর্তমান আছি।
अहम आदिश्च मध्यम च भूत भूतानामंश भूतानामंत एव च। আমি আদি, আমি মধ্য, আর আমি পরে থাকবো, ভবিষ্যৎ। আমি ব্যতীত আর কিছু নেই। তাই আমাকে কোথায় খুঁজবে তুমি? মূর্তিতে যদি থাকি আমি, অচল বিগ্রহে যদি আমি থাকি, তাহলে সচল বিগ্রহগুলো কার? অচল বিগ্রহে যদি আমাকে তুমি দেখতে পাও, তাহলে সচল বিগ্রহ যারা ঘুরে বেড়াচ্ছে তোমার চারপাশে, তারা কারা? আমি কি সেখানে নেই? ভগবান এটাই বলছেন। বলছেন ভগবানের বিভূতি যখন চিন্তন করবে, দুরকম চিন্তন হয় সাধকের। এক হচ্ছে আমি যে ইষ্টের কথা চিন্তা করি, সেই ইষ্টকেই আমি চিন্তা করব, আমার আর অন্য কোথাও যেন চিন্তন না যায়। যদি চিন্তন যায়, চিন্তনকে আবার আমি টেনে এনে আমার ইষ্টের পাদচরণে, চরণ যুগলে এনে ফেলি। কোথায় বাজে বাজে চিন্তন করছি? আমার ইষ্টের চিন্তন করি। এটা একটা দিক। আরেকটা দিক, চিন্তা যেদিকে খুশি যাচ্ছে সেখানে যাক, আমি জানি ওখানেও আমার ইষ্টই আছে। দুটোই দিক। চিন্তা যেখানে খুশি যাক, চিন্তা ভোগে যাক, চিন্তা যেখানে খুশি যাক, আমি জানি ওখানেও আমার ইষ্টই আছেন। যা চিন্তনে আসছে তা ইষ্ট ব্যতীত আর কিছু নয়। এই দুধারাই মন নির্মল হয়। দুটোই ঠিক। কিন্তু এখানে ভগবান অর্জুনকে কি বলে সম্বোধন করছেন? গুড়াকেশ। গুড়াকেশ মানে হচ্ছে যে নিদ্রাকে জয় করেছে। তাই গুরুদেব এখানে অদ্ভুত, কত এটা আগে হয়তো এই দাস পড়েছিল বলে ভাব আসছিল যে তোমাদের বলবো, যে ভগবানকে এই রূপে চিন্তন করার আমাদের সাধ্য তখনই হয় যখন আমরা গুড়াকেশ হতে পারবো। আচ্ছা দেখো, এই ভাব তো কোনো না কোনো ভাবে আসে, কিন্তু আজকে গুরুমুখে গীতাবোধেশ কখনো খোলা হয়, কখনো হয় না। আজকে খুলে দেখছি গুরুদেব ঠিক ওই লাইনটাই লিখেছেন, তো এটা তো আগে একবার এই দাস দু একবার পড়েছে, হয়তো সেখান থেকে ওই চিন্তনটা এমন ভাবে ঢুকে গেছে, আজকে সেটা স্ফুরণ হলো। আর গুরুদেব ঠিক ওই কথাটাই লিখেছেন, কিন্তু রামসুখদাসজি মহারাজের যিনি যে গীতা, সেখানে কিন্তু এটা লেখা নেই। সেখানে গুড়াকেশের যে মূল মানে সেটা কিন্তু ঠাকুর লিখছেন, দেখুন কি সুন্দর। শ্রী ভগবানের বিভূতি শ্রবণের পূর্বে প্রধান চিন্তনীয় একটু বিষয় বলিবার আছে। একটা জিনিস আগে চিন্তন করে নিতে হয় আমাদের, যেখানটায় আমাদের আমাদের পা পিছলে যাচ্ছে বারবার, যেখানটায় আমাদের আধ্যাত্মিক চিন্তনটা দৃঢ় হচ্ছে না, আমাদের স্থিতি দৃঢ় হচ্ছে না, সেটা হচ্ছে কতগুলো বেসিক চিন্তনে আমরা ভুল করে ফেলছি বারবার। সেই জন্য ভগবান বলছেন, গুরুদেব বলছেন যে আগে ভগবানের বিভূতি শ্রবণের আগে ভগবান যেটা চিন্তন করতে বলছেন, সেই চিন্তনটাকে আগে নাও। একটা চিন্তনীয় বিষয় বলিবার আছে, গুরুদেব লিখছেন। কি কি সেই চিন্তন? না, সর্বভূতের হৃদয়সে অন্তর্যামী রূপে অবস্থিত আনন্দ ঘন চৈতন্য স্বরূপ আত্মা, তিনি সেই ভগবান। ইহাই চিন্তনীয়। এইটা চিন্তন করো। দেখো কি সুন্দর চিন্তনীয়, যে সবার ভেতরে আমি যতক্ষণ না ভগবান দেখতে পাচ্ছি, ততক্ষণ আমার নিস্তার নেই।
আর সেইটাই, সেই কথাটাই, এত গভীর কথাটাই বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে। ঈশ্বর সেবা মানে সর্বত্র তার দর্শন, সবাইকে ঈশ্বর ভেবে তার সেবা করা, তাদের সন্তুষ্টি বিধান করা, এইটা ভগবান চান। এটা ভগবান আগেও বলেছেন। তাতে যদি তথাকথিত তুমি পূজা অর্চনা নাও করো, তাতেও বলছেন তুমি উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে, কারণ ভগবান সন্তুষ্ট হন এতে। তার প্রচারিত, তার এই যে বিশ্ব চরাচর অবস্থিতি, তার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সফল করছে তিনি, যিনি সকলকে সমান রূপে ভালোবাসতে পারছেন, আনন্দ দিতে পারছেন। তাই গুরাকেশ অর্থ হচ্ছে জিত নিদ্র। এই সম্বোধন দ্বারা অর্জুনের ধ্যানে সামর্থ্য সূচিত হওয়ায় তিনি যে তাদৃশ চিন্তার অধিকারী ইহা বলা হইল। দেখো গুরুদেব লিখলেন, কি বললেন, যে যে গুরাকেশ হবে, যে একটু ধ্যান করতে পারবে ভগবানের বসে, যে একটু একটু চিন্তন করতে পারবে, যে সৎসঙ্গ করবে, তারই বুদ্ধিতে এই কথাটা বোধগম্য হবে যে সবার ভেতরে আমি আছি অন্তর্যামী রূপে। না হলে হবে না, না হলে সামনে অপরই আরেকজনকে দেখতে পাবো, নয় মাতা, নালে পিতা, নালে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, অন্য কাউকে দেখতে পাবো, সম্পর্কগুলোকে দেখতে পাবো, শরীরকে দেখতে পাবো, ভগবত দর্শন হবে না। তাই একটু বসতে হয়, যেটা চিন্তনীয় সেটা চিন্তন করতে হয়। শ্রী ভগবানী ভূতগণের আদি উৎপত্তি স্থান, মধ্যস্থিতি স্থান, অন্তে বিনাশ স্থান, সর্বভূতের উৎপত্তি স্থিতি ও নাশ রূপে একমাত্র শ্রী ভগবানকেই চিন্তনীয়। এই যা কিছু দেখছি, যাদেরকে দেখছি, যে পরিবেশ দেখছি, প্রকৃতি দেখছি, ব্যক্তি দেখছি, বিষয় দেখছি, এদের সবার আদি ভগবান। আজকে যে এদের আমি দেখছি তারও কারণ একমাত্র ভগবান। আর এরা থাকবে না ক্ষণভঙ্গুর, যে যে রূপ এবং নাম আমার চোখে পড়ছে, এরা একরূপ থাকবে না, কিন্তু এরা না থাকার পরে যেটা থাকবে সেটাও একমাত্র ভগবান। এটাই চিন্তনীয়, এটাই চিন্তনীয়। পূজ্য সীমা বলেন। মিস্টেকেন, কি সন্তুষ্ট না এখানে, এটা হচ্ছে ধর্মযুদ্ধ। আমি কাকে সন্তুষ্ট করছি? আমি কৌরবদেরকে সন্তুষ্ট করছি না,
কৌরব যেটা চাইছে আমি সেটাকে দিলে যে কৌরবের অন্তঃস্থিত যে অন্তর্যামী ভগবান তিনি সন্তুষ্ট হবেন তো? কথাটা বোঝো। আমি তাই জন্য বলছি শরীরকে দেখো না, নামকে দেখো না, রূপকে দেখো না। কি দেখবো না, তার মধ্যেও অন্তর্যামী রূপে ভগবান আছেন, তিনি জানেন এই কাজটা ঠিক করছে না। যদি আমি তার প্রতিকার করি তাহলে আমি কার সন্তোষ বিধান করছি? আমি তারই সন্তোষ বিধান করছি যে এর ভেতরে আছে, যে আমার ভেতরেও আছে। সেই একই তত্ত্ব যে আমার ভেতরেও আছে, যে এর ভেতরেও আছে, সেই তত্ত্বই শাস্ত্র দ্বারা, গুরুমুখ দ্বারা, ঋষিদের দ্বারা বলেছেন কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, তিনিই বলেছেন। তাই আমি যদি যখন আমার অত্যন্ত প্রিয় সে অন্যায় করছে, তাকে যদি আমি শাস্তি বিধান করি, বস্তুত আমি কি করছি? বস্তুত আমি সেই যে সামনে আছে তার প্রতি বিদ্বেষ নয়, তার প্রতি কোনো দেশ ভাব নয়, কর্তব্যর খাতিরে তার ন্যায়, তাকে অন্যায়ের বিধান করে তাকে ন্যায়ের পথে নিয়ে আসা আমার। এটা কার জন্য করছি আমি? সেই পরমাত্মার বিধিত যে শাস্ত্র, তা দ্বারা যে ধর্মাধর্মের কথা লেখা আছে, সেই তাকে সন্তুষ্ট করার জন্য। আমি যদি ধর্মকে রক্ষা করি, ধর্ম আমায় রক্ষা করবেন। ভগবান সাক্ষাৎ ধর্ম বিগ্রহ। তাই সে যদি যতই আমার এই যে ভুলটা কোথায় হলো না, আমি ভেবে নিলাম কৌরব আমার আত্মীয়। আমি এটা ভাবিনি যে কৌরবের মধ্যেও ভগবান আছেন। আমি ভেবেছি আমি মারবো বোধহয় ওকে। আমি এটা ভাবিনি যে ওই শরীরটা আজ না হয়তো কালকে মরবেই। আমার এই চিন্তনগুলো আসেনি, কারণ তখন ভগবান গীতা বলেননি তোমার কোনো চিন্তা নেই মা। অর্জুন সাক্ষাৎ ভগবানের সখা হয়েও এত গীতা জ্ঞান শ্রবণ, তাও দিব্য দৃষ্টি দিয়ে কি বলে, ওটাই কি বলে, দিব্য দৃষ্টি দিয়ে যিনি যখন ভগবানের বিভূতিকে প্রকাশ করছেন, ভগবান নিজেকে, হ্যাঁ, বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। তারপরে এতক্ষণ পড়ার পরে শিষ্যস্তেয়ম সাধিমাম তাম প্রপন্নম করেও কিন্তু অর্জুন আবার খানিকটা অহংকার হয়ে গেল। তখন বলছে না না, তুমি যেটা বলছো ঠিক অতটা মানতে পারছি না, তোমার খালি সেই রূপ দেখাও, তবেই আমি মানবো। ভগবান সেটাও দেখালেন। এত কৃপা আমাদের প্রতি ভগবানের। ভগবান আমাদের চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দেন যে আমি ব্যথিত আর কোথাও কিছু নেই, ফালতু এইসব ঝামেলা ঝঞ্ঝাটে পড়ে আছিস তোরা। এই যে বারবার ফিরে আসছে, কথাটা বোঝাতে পারছি? এটা বোঝানোর মানে এই নয়, এটা এত সোজা নয় যতটা সোজা আমি বলে দিচ্ছি। স্বাভাবিকভাবেই এটা এত সোজা নয়। এর জন্য গুরু কৃপা চাই অবশ্যই, এর জন্য সাধন চাই, তবে গিয়ে গুরু কৃপা গিয়ে সেখানে তখন বোঝা যায়। তাই জন্য বারবার নাম রূপ গুলো আমাদেরকে সত্যি বলে মনে হয়। তার ভেতরে যে অন্তর্যামী রূপে ভগবান আছেন সেটার ভাব জাগে না আমার। তো সেই জন্যই তো ভগবান বলছেন যে তুই সব বুঝলি? বলে হ্যাঁ বুঝেছি আমি। বলে তাহলে কি করবি? বলে আপনি যা বলবেন। তাহলে যুদ্ধ কর। আসবো আমরা সেই শ্লোকে, ভগবানই বলছেন তাহলে যুদ্ধ করো। হে অর্জুন, আমি এদের সবাইকে মেরে রেখেছি, তুই নিমিত্ত মাত্র ভব সমস্যা আছি। কে বলছেন? ভগবান বলছেন। আর এই নিয়েই তো যত সমস্যা চারিদিকে। বলে গীতাতে ভগবান বলেছেন যুদ্ধ করো। বলছে কৃষ্ণ তো ওয়ার মঙ্গলস, যুদ্ধ করতে বলে। আমার মতো যারা মাথা মোটার দল। যুদ্ধ মানে তুমি বলবে এটা বোঝার পরে কি করব, না এটা বোঝার পরে এবার করো, এবার আত্মীয়দের সাথে মিলো, এবার বন্ধু বান্ধবের সাথে মিলো, এবার সমাজে গিয়ে কথা, এবার সংসার করো, দেখবে সংসারই আনন্দময়। আনন্দ অন্য কোথা থেকে খুঁজে বার করতে হবে না, এর মধ্যেই আছে।
संसार सागर की पानी बड़ी लवण युक्त मानी जो अगाध में चले যায়। দোহার প্রথম দোহা বোধহয় ঠাকুর হেমন্ত দেব রচিত দোহাবলির প্রথম দোহা কি না, বোধহয় দু তিনটে দোহার পরে আছে। এই দোহাটি আছে, তখন হবে আসল সংসারী তুমি। তখন সেই সংসারী যিনি, এই সংসারের একজনই সংসারী, সেই সংসারীটাকে ধরতে পারবে তুমি তখন। তাহলে বাকি তো সব আমরা এই সম্পর্কগুলো নিয়েই ধরে আছি। আমরা কোথায় পাচ্ছি? এর ফলে আমাদের মান অভিমান রাগ ও দেশেই আমাদের জীবন চলে যাচ্ছে। কেউ ভালো কেউ খারাপ, ও ভালো ও মন্দ। এর থেকে তাই জন্যই ভগবান বলছেন যে ওই যে দুরকম চিন্তনের মধ্যে যখন বিভূতি চিন্তন করবে তার আগে এই চিন্তনটা করো, সকল জায়গায় সেই অন্তর্যামী রূপে আমি বর্তমান। কিন্তু তার আগে নিদ্রা ভাঙতে হবে। কি নিদ্রা? মোহনিদ্রা। আমরা যে মোহনিদ্রায় ঘুমিয়ে আছি সেই মোহনিদ্রাকে জয় করতে হবে, গুড়াকেশ হতে হবে, গুড়াকেশ হতে হবে। আসলে কেন গুড়াকেশ হতে হবে বলি, যদ্যপি প্রথমেই বলে রাখি তোমাদের কাছে, যাতে কখনো অভিমান না হয়, যে অনেকেই বলে ভোরবেলা ভোরবেলা ওঠা খুব ভালো। এই দাসের তো হয় না, অতি প্রমাদী হয় না। কিন্তু আমি একজনকে জানি সে খুব ভোরবেলা ওঠে, তখন মাঝে মাঝে চিন্তন হয় কই ওর তো কোনো সেরকম আধ্যাত্মিক মানে জীবন চরিত দেখতে পাই না। প্রচন্ড ভোরবেলা 4টের সময় পরে সে আর ঘুমোতেই পারে না। 4টের সময় চিন্তা, প্রত্যেক দিন, আজ থেকে নয়, যত অনেক দিন থেকে আমি জানি সে ব্রহ্ম মুহূর্তে ওঠে। তারপরে 7-8 বার চা খায়, সে অনেক কিছু হয় তার। কিন্তু কোথায় ব্রহ্ম মুহূর্তে উঠে সেই ব্রহ্ম জ্ঞান তার তো আসা উচিত ছিল। তো তার মানে এই নয় যে আমি নিজেকে আমাকে এই দাসকে সাপোর্ট করছি, যখন মানে এরকম ব্যাপারটা নয়। আমি তো মম সমকন করছি, মন দ্বারা কিছু হবে না। কিন্তু ভোরবেলা ওটা ভালো। কিন্তু ভোরবেলা উঠে যদি আমি সংসারের চিন্তন করি তাহলে সেই ভোরবেলাটাও ভালো নয়। ব্রহ্মবেলায় উঠে যদি আমি ব্রহ্মচিন্তন ছেড়ে দিয়ে আমি যদি সংসারের রূপ রস গন্ধ নিয়েই পড়ে থাকি তাহলে কি লাভ হলো? এইটা হচ্ছে চিন্তা। জয় জয় শ্রী রাধে। তো কোটিং তার হরিণ ভজন বোঝাতে বললাম। পম্পমা শ্লোকটা লিখে রাখবে ভালো করে। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे। राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे।
জয় গুরু রাধেশ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় হ্যাঁ গুরু দাদা, রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। হ্যাঁ মা, ভালো থেকো। জয় গুরু রাধেশ। কিছু বলবি? না ওই চুপ হ্যাঁ করেছিলাম, হ্যাঁ, কিছু বলিনি, তাই এখন বললাম যে বুঝতে আচ্ছা পেরেছি, লিখে রাখবো। আচ্ছা আচ্ছা, ভালো থেকো।